আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সো আজকে গত সরকারের যে দুর্নীতি সেটার শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে এবং সেখানে দাবি করা হয়েছে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকার বছরে $16 বিলিয়ন পাচার করেছে। তাহলে এখন যদি আওয়ামী লীগ সরকার না, এখন নিশ্চয়ই বাংলাদেশে $16 বিলিয়ন দেশে থেকে যাবে। বাংলাদেশ নিশ্চয়ই এখন কি হয়ে যাবে, দিন দিন আমেরিকার মতো হয়ে যাবে। আমরা এরকম শ্বেতপত্র আমরা এরশাদের আমলের সম্ভবত দেখেছিলাম। এরশাদের দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করা হয়েছিল। আমরা দেখেছি পরবর্তীতে কি হয়েছে। এরশাদকে আমরা বলি যে এরশাদ ছিল পীর, না দরবেশ। বাংলাদেশে এরপরে যারা এসেছিল বা এরশাদের সময় তো বাংলাদেশ অত উন্নত হয়নি, বাংলাদেশের লোকজন বাইরে ছিল না, বাংলাদেশের লোকজন খেয়ে পরে বেঁচে থাকাটাই ছিল বাংলাদেশের লোকজনের জন্য বড় একটা চ্যালেঞ্জ ছিল। সো এরপরে তো বাংলাদেশের অর্থনীতি উন্নত হয়েছে, বাংলাদেশের ইকোনমি একটু ডেভেলপ হয়েছে, ওপেন হয়েছে, ওয়ার্ল্ড ট্রেডে বাংলাদেশ পার্টিসিপেট করেছে, বিদেশের লোকজন যাওয়া শুরু করেছে। সো অর্থনীতি বড় হয়েছে। লুটপাটের কাকে বলে, লুটপাটের সাগর, মহাসাগর, আমরা সেটা দেখেছি। মানে লিটারালি কথাটা সত্য। এখন আমরা এরশাদকে দুর্নীতিবাজ বলতাম, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এরশাদ হচ্ছে সবচেয়ে পীর মতো ছিল। এখন আমরা হাসিনাকে দুর্নীতিবাজ বলছি, আওয়ামী লীগ সরকারকে এই করেছে, ওই করেছে, সব কিছু করেছে, সব দোষ আওয়ামী লীগের। যেমন আওয়ামী লীগ সরকারের সময় যেটা বলা হয়েছে সব দোষ বিএনপির, সব বিএনপির, এ বিএনপি করেছে, এটা বিএনপি করেছে, বিএনপির জন্য এই হয়নি, বিএনপির জন্য ওই হয়নি, জিয়াউর রহমান এটা করেছে, জিয়াউর রহমান ওটা করেছে, এরকম কথাবার্তা এসেছে। এখন এ হচ্ছে গিয়ে দোষ, এর দোষ এর উপরে চাপানো, এর দোষ এর উপরে চাপানো, এইভাবে। এখনও যে প্রতিবেদনটা দেওয়া হয়েছে, আমি বলছি না, আবার আমার মতো এরকম অনেকে হয়তো বলবে না যে কথাগুলো যুক্তিযুক্ত, কথাগুলো সঠিক এবং স্ট্যাটিস্টিক্সটা পুরোপুরি একদম ডকুমেন্টেশন দিয়ে প্রুভ করা। এটা হচ্ছে মন চাইছে, কেউ একজন কোনো একজন কমিটি সে বলে দিয়েছে এত, সে কীভাবে হিসাব করেছে এত বিলিয়ন টাকা, $16 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এটা কি সরকার একা পাচার করেছে নাকি ব্যবসায়ীরা আছে এবং তারা এই সরকারের অংশী, এমন না? নাকি ব্যবসায়ীরা আওয়ামী লীগের সাথে এখন দেশ থেকে পালিয়ে গিয়েছে? বাংলাদেশ যেহেতু ছোট একটা দেশ, সবাই মানে $16 বিলিয়ন যদি পাচার হয় তাহলে বাংলাদেশের সবাই মিলে পাচার করেছে, এখানে আওয়ামী লীগ সরকারকে দোষ দেওয়া যাবে না। এখন গত 4 মাসে কি বাংলাদেশ থেকে টাকা পাচার হয়নি? হয়েছে। তাহলে সেটা কারা করছে? সবাই মিলে পাচার করছে, ইউনূস সরকার পাচার করছে। সো যখনই দোষ দেওয়া হয়, যেমন খুন সবকে করেছে, এখন হাসিনা করেছে, 300-400 খুনের মামলা এখন কার উপর ঝুলতেছে? হাসিনার উপর ঝুলতেছে। ব্যবসায়ীরা জোর দিচ্ছে, হাসিনাকে দোষ দিচ্ছে, চোর দোষ দিচ্ছে, হাসিনাকে দোষ দিচ্ছে, আমলারা দোষ দিচ্ছে, হাসিনাকে দোষ দিচ্ছে, মন্ত্রীরা দোষ দিচ্ছে, হাসিনাকে দোষ দিচ্ছে। আমার এখন পরিবর্তিত পরিস্থিতি যদি এমন হয়, সব দোষ কার উপর পড়বে? ইউনূস সরকারের উপর পড়বে। এটাই তো খেলা, এটাই তো চলে, এটাই তো এইভাবে উদুর পিণ্ডি ভুদুর ঘাটের উপর চাপানো হয়। সত্যিকার কাজ এরা কি করছে? করছে না তো। মেধাভিত্তিক, যোগ্যতাভিত্তিক সমাজকে এরা করছে না তো। সমাজকে অস্থিতিশীল করে এরা ওদের পায়দা নিচ্ছে। 90 পরবর্তী যে 29টা কমিশন হয়েছিল, কমিটি হয়েছিল, এদেরটাও একই রকম করে সময় নিচ্ছে, লম্বা, যতদূর টানা যায়। ডিসেম্বর মাসের আজকে কয় তারিখ? আজকে ডিসেম্বর মাসের 1 তারিখ। কথা ছিল যে কি, রাজনৈতিক দলগুলোর সাথে বসে সংস্কারের যে সুপারিশগুলো সেগুলো নিয়ে কাজ করা হবে। এখনও অনেক কমিশন হয়তো কাজই শুরু করেনি, সুতরাং এটা যদ্দূর টানতে পারে। সো আওয়ামী লীগের উপর যে দোষটা দেওয়া হচ্ছে, অনেক কিছুই অতিরঞ্জিত আসবে, অনেক কিছুই হচ্ছে উদুর ঘাড়ে দেওয়া হবে। চোরকে বলা হবে ডাকাত, ডাকাতকে বলা হবে খুনি, খুনিকে বলা হবে আবার চোর, এভাবেই চলবে। সমাজে একটা কেওটিক সিচুয়েশন তৈরি করা হবে এবং তৈরি করা হচ্ছে, এবং এর পয়দাটা সুবিধাবাদী লোক যারা আছে তারা নেবে। আপনার ভিন্ন মত থাকলে জানাবেন।